ওসমান হাদির উপর হামলার দায় বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, জামায়াত ষড়যন্ত্রবিহীন চলতে পারে না। হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ঘোলা পানিতে মাছ ধরতে চায় তাদের মুখোশ জনগণের সামনে খুলে দেয়া হবে। আদিত্য মামুনের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলা ও পরে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সাথে অশোভন আচরণের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ। এ সময় নেতারা বলেন, নির্বাচন বানচালের চেষ্টার অংশ হিসাবে গুপ্ত সংগঠন এই হামলা চালিয়েছে। হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তির পরিচয় নিয়ে কথা বলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক, সে ছাত্রলীগেরও নেতা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এ হামলা পূর্ব পরিকল্পিত। যারা মবক্রেসি চালু করেছে তারা হাদির মৃত্যু চেয়েছিল। যারা নাকি মুসলমান লেবাসধারী, তারা একটি ছেলের মৃত্যু কামনা করছে বারবার। ফেসবুকে স্ট্যাটাসে তারা দিয়েছে, এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা। ঢাকা মেডিকেলে শুক্রবারের অশোভন আচরণ শিষ্টাচার বহির্ভূত উল্লেখ করে জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৭১ সালেও তারা ষড়যন্ত্র করেছিল, এখনও তা চলমান আছে। ৭১, অতঃপর ৮৬, ৯০, ৯১ সকল সময়ই এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটি রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক। পরে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ে ফিরে আসে। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।